হর মহাদেব। গুড মর্নিং, আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস। আর এবারের প্লেস দেখো, মহাকুম্ভে প্রয়াগরাজ। আজ 19শে ফেব্রুয়ারি, বুধবার। আজ মহাকুম্ভের 38তম দিন, আর বাকি রয়েছে মাত্র 7টি দিন। সুতরাং আর সময় নষ্ট না করে চলে এলাম প্রয়াগরাজ, এলাহাবাদে। এবং আজ এখানেই আমি সেরে নেব কুম্ভের সেই অমৃত স্নান। আর আমি চাইবো যারা আমার দর্শকরা রয়েছে, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্স, আমার সাথে থাকো। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো কুম্ভ স্নান করে ফেলেছো। যারা করে ফেলেছো তারা জানিও তুমি কবে করলে। হ্যাঁ, আমার ডেসক্রিপশন বক্সে শুধু লিখে জানাও তোমার ডেট, যেই ডেটে তুমি কুম্ভ স্নান করলে। আর যারা আমার সাথে এখনও কুম্ভ স্নান করতে পারোনি বা তারা প্ল্যান করে ফেলো, এই 7 দিনের মধ্যেই কিন্তু তোমাকে আসতে হবে। আর যদি তুমি কোনোভাবেই কুম্ভ স্নানের পরিস্থিতিতে নেই, তুমি আসতে পারবে না, তবে আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে কুম্ভ স্নানে যোগ দাও। আর আমার কমেন্ট বক্সে লিখে জানাও হর হর মহাদেব। তুমিও এই পুণ্যের भाग नाओ, लाभ उठाओ। আমি डुगोंग আবার বলছি, द मॉकिंग मॉन्क। बोट के लिए कहाँ तक छोड़ोगे? जी सर, बोट तलब के लिए जाने, उधर जाएंगे बलुआ घाट तरफ घूम के बैठिए। चलो ओके, अपन दिवाकर लाइक करें, शेयर करें सर की वीडियो। अरे वाह वाह। আমি নিজের গাড়িতে ড্রাইভ করে এসেছি কলকাতা থেকে প্রয়াগরাজ। সময় লেগেছে 23 ঘন্টার মতো। আমি ছিলাম সঙ্গম থেকে 20 কিলোমিটার কানপুরের দিকে এগিয়ে IIIT ক্যাম্পাসে। সেখান থেকেই এই টোটোটি নিয়ে চলেছি বোট ক্লাবের উদ্দেশ্যে। হ্যাঁ, বোট ক্লাব শুনেছি সেখান থেকে নৌকো পাওয়া যায় এবং নৌকো করে যাওয়া যায় সঙ্গম, না হেঁটে। হ্যাঁ, না হেঁটে নৌকো করে যাওয়া যেতে পারে সঙ্গম বোট ক্লাব থেকে। IIIT থেকে বোট ক্লাবের দূরত্ব 14 কিলোমিটার। এই বোট ক্লাবে ছাড়তে টোটোটি নিল 800 টাকা। হ্যাঁ, 800 রুপিস। বোট ক্লাবে ঢোকার মুখেই যে ভিড়টা পেলাম, তাতেই অনুমান করতে পারছি আজ কেমন দিন হতে চলেছে আমাদের জন্য। দূরে দেখা যাচ্ছে বোট ক্লাবের জেটি, রয়েছে কিছু স্পিড বোটও, তবে সেগুলো আমাদের জন্য নয়, অ্যাফোর্ডেবলও নয়। এখান থেকেই বোটের সাথে কথা বলতে হবে, নেগোশিয়েট করতে হবে, তারপরে যাওয়া যাবে সঙ্গমে। এটা আসলে যমুনা নদী। এই যমুনা নদী সামনে ওদিকে গিয়ে মিলেছে গঙ্গার সাথে, এবং সেখানেই সঙ্গম। কিন্তু সেই সঙ্গম ওপরে হেঁটে যেতে গেলে অনেকটা রাস্তা, অনেকটা পথ। কিন্তু নৌকো করে গেলে সহজে যাওয়া যাবে সঙ্গমে, এবং সেখানে স্নান করে আবার ওরা ছেড়ে দেবে যেখানে বলবো, সেখানে যে ঘাটে। কিন্তু এই প্রথম নেগোসিয়েশনটাই হচ্ছে অনেক কঠিন কাজ। দেখতে পাচ্ছ কত লোক, কত ভক্ত রয়েছে যারা নৌকোতে যেতে চায়। আর নৌকো রয়েছে, হ্যাঁ অনেক, কিন্তু তবু বোধহয় অনেক যথেষ্ট নয়। শুনেছি আগে মাথা পিছু 300 থেকে 500 টাকা এবং পুরো নৌকো 1,500 থেকে 3,000 টাকা নিত, কিন্তু এখন 30,000, 30,000 চাইছে এক একটি ছোট নৌকো, যাতে 6 জন থেকে 10 জন বসতে পারে। হাঁটতে হাঁটতে চলেছি সরস্বতী ঘাটের দিকে। মাঝে পড়ল মা কালী ঘাট, মনস্কামনা ঘাট এবং আরও এমন ছোট ছোট ঘাট, কিন্তু অ্যাফোর্ডেবল নৌকো জোগাড় করতে পারলাম না। হয়তো তাই কিছু লোক এখানেই স্নান সেরে নিচ্ছে। শেষমেশ নাইনি ব্রিজের তলায় পৌঁছে বাকি সবার সঙ্গে পায়ে পায়ে হাঁটতে আরম্ভ করলাম সঙ্গম নৌজের দিকে। এখান থেকে সঙ্গম ঘাটের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। তবে এর মধ্যেও কিছুটা পথ কভার করা যেতে পারে ঠেলায় কিংবা বাইকে। তবে
এখন শেষের দিকে সবারই রেট খুব চড়া। হাঁটতে হাঁটতে পেলাম ইন্ডিয়ান রেলওয়ের টিকিট কাউন্টার। হ্যাঁ, কুম্ভ মেলার প্রাঙ্গণেই কাউন্টার খুলেছে ইন্ডিয়ান রেলওয়ে ফর রিজার্ভেশন অ্যান্ড অলসো ফর আনরিজার্ভ টিকিট। নতুবা তুমি যদি স্টেশনে গিয়ে ট্রাই করো, দেখবে লাইন 1 কিলোমিটার লম্বা। সেই অর্থে এটা কিন্তু ভীষণ ভীষণ কনভিনিয়েন্ট এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে এই কাউন্টারে। কত লোক হাঁটছে এই পথ ধরে, আর ডান দিকে অনেক লোক ফিরছে স্নান করে, হয়তো রাতে কিংবা ভোরের দিকে তারা গিয়েছিল স্নান সারতে। কোনো রকম গাড়ি এখানে অ্যালাউড নয়, একমাত্র কিছু ঠেলা এবং ওই র্যাপিডের মতন বাইক সার্ভিস, সেটা ছাড়া আর কোনো গাড়ি কিন্তু এখানে নেই। হাঁটতে হাঁটতে অনেকেই হাঁপিয়ে যাচ্ছে, আর তারপর এই যে দেখো কেমন গাছের তলায় বসে রেস্ট নিচ্ছে। একটু রেস্ট নিয়ে শুরু করবে আবার সেই হাঁটা। আর হেঁটে হেঁটেই কিন্তু হাজার নয় লক্ষ লক্ষ লোক পৌঁছতে সম্ভব। লার্জেস্ট স্ন্যাক্স কোম্পানি অফ ইন্ডিয়া হলদিরামের কাউন্টার। এত লোকের সাথে একসাথে হাঁটতে বিশ্বাস করো একটুও কষ্ট হচ্ছে না। হাঁটতে হাঁটতে চোখে পড়ল ডিস্ট্রিক্ট খাদি গ্রামোদ্যোগ মেলা। সুতরাং বুঝতেই পারছো, একটুখানি ঘুরে না দেখলে চলে। কি পাওয়া যাচ্ছে এখানে খাদি এবং গ্রামোদ্যোগ মণ্ডলের তরফ থেকে। খাদির জামা কাপড়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে খাদি হ্যান্ডিক্রাফটস এবং হোমমেড জিনিসপত্র। ঘুরতে ঘুরতে সেরকমই একটা কাউন্টারের দিকে এগোলাম। সেখানে পাওয়া যাচ্ছিল আমলা দিয়ে তৈরি হরেক রকম বিভিন্ন রকমের জিনিসপত্র। হ্যাঁ, খাবার জিনিস। দেখি একটু ট্রাই করতে, দোষ কি? আমলা তো ক্ষতি তো আর করবে না। ট্রাই করলাম বিভিন্ন রকমের আমলকির ক্যান্ডি। হ্যাঁ, বেশ মিষ্টি যেমন আছে, ঝাল, টক, চটপটা বিভিন্ন রকমের ক্যান্ডি আমলকি দিয়ে তৈরি। এটি একটি রাজ্যের সাংস্কৃতিক পান্ডাল, নাম গঙ্গা পান্ডাল, এবং এখানে প্রতিদিন হয়ে চলেছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী। গঙ্গা পান্ডাল বাইরেই রয়েছে একটি জায়ান্ট স্ক্রিনও, মানে যদি তুমি ভেতরে ঢুকতে নাও চাও, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে পারো সেই অনুষ্ঠান। পথেই দেখা মিলল হনুমানজিরও, ফুল সাইজ হনুমানজি। যত এগোচ্ছি ততই যেন ভিড় বাড়ছে, চারিদিক থেকে লোক এসে একত্রিত হচ্ছে। যে কোনো মেলার বিশেষ আকর্ষণ একটি বাচ্চা দড়ির উপরে খেলা দেখাচ্ছে, আর তার ছোট ভাই এই দেখো ঘুমোচ্ছে, আর বাকি পরিবারের সবাই অপেক্ষা করছে দুপুরের খাবারের। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য এখানেও রয়েছে মাউন্ট পুলিশ, আর সার্ভিলেন্সের জন্য আকাশ থেকেও রয়েছে হেলিকপ্টার। একটি ক্ষুদে দেবী বিস্কুট খাচ্ছে। মেলায় উপস্থিত রয়েছে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তাদের এটিএম এবং সহায়তা কেন্দ্র। এমনকি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনও উপস্থিত এই মেলায়। কোকাকোলার আপস্কেল ফুড কাউন্টার ভীষণ সুন্দরভাবে সাজানো, এবং এখানে রয়েছে প্রায় অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের খাবার দাবার। সবার আগে এর ইন্টেরিয়রটা দেখো। হ্যাঁ, খেতে হবে তোমাকে দাঁড়িয়েই, কিন্তু বসার জায়গা নেই, এটাই খালি দুঃখ। কিন্তু সাজানো হয়েছে ভারী ভারী সুন্দরভাবে।
এমনকি রয়েছে ডিসপেন্সারও, এটিএম ডিসপেন্সার ফর কোল্ড ড্রিঙ্কস এবং কিছু কিছু রেডি টু ইট ফুড। চারিদিকে রয়েছে বেশ কিছু কাউন্টার, যেখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন স্টেটের খাবার, বিভিন্ন আইটেম। অনেকটা হ্যাং আউটের মতন, হ্যাঁ, অনেকটা হ্যাং আউট ফুড কোর্টের মতন। আছে নর্থ ইন্ডিয়ান ফুড, আছে দিল্লি ফুড, আছে সাউথ ইন্ডিয়ান ফুড। এমনকি এইখানে পাবে তুমি ফাস্ট ফুডস লাইক বার্গার অ্যান্ড পিৎজা। হ্যাঁ, এখানে উপস্থিত রয়েছে ডমিনোস। সবটাই কিন্তু ভেজ। পুরো মেলা প্রাঙ্গণে কোথাও তুমি কোনো রকম ননভেজ ফুড পাবে না বা সার্ভ হয় না। আমি এক প্লেট ইডলি নিলাম, দ্য ফুড অফ ইন্ডিয়া। হ্যাঁ, এখানে সব কিছুরই দাম একটু বেশি। ওই যে বললাম, এটা দেন আপস্কেল ফুড কোর্ট, তাই ভিড় একটু কম। এই চাই পয়েন্টের কথা বলতেই হবে, এ প্রজেক্ট অফ দিল্লি আইআইটিয়ান, এবং তারাদের টার্গেট 1 crore টি, এবং এটা নিয়ে স্টাডি করতে এসেছে হার্ভার্ড এবং কেমব্রিজ থেকে। খেয়ে দে আবার হাঁটা। যতটুকু এনার্জি লস করেছিলাম মনে হলো সেটা বোধহয় আবার রিগেইন করে আবার নতুন করে হাঁটা আরম্ভ করেছি। এখানে দেখার এত কিছু রয়েছে যে কোথা দিয়ে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, হাঁটার কষ্ট হচ্ছে না। এই দেখো ত্রিবেণী মার্কেট, পাওয়া যায় না এমন কিছু নেই এই মাঠের মধ্যেই। হ্যাঁ, সব রকম কিছু বিক্রি করার অনুমতি আছে এখানে, শুধুমাত্র নিষিদ্ধ জিনিসপত্র ছাড়া। ত্রিবেণী মার্কেট, সঙ্গম, প্রয়াগরাজ। কুম্ভের এই জনসমুদ্রে হারিয়ে যাওয়াটাই বোধহয় স্বাভাবিক। কত পুরনো হিন্দি সিনেমা হয়েছে যেখানে যমজ ভাই কুম্ভের মেলাতে হারিয়ে গেছে এবং দুজন দু জায়গায় গিয়ে মানুষ হয়েছে, পরে দেখা হয়েছে। তুমি জানো এমন প্রচুর বলিউড মুভি হয়েছে। সামনে দেখা যাচ্ছে আরও একটি ফুড জয়েন্ট, বেশ বড়, তবে এটা বাজেট ফ্রেন্ডলি, আর তাই এখানে ক্রাউডও বেশি, ভিড় বেশি। এখানে ভক্তরা আখাড়ায় ঢুকে নাগা সাধুর আশীর্বাদ নিচ্ছে। যত এগোচ্ছি ততই যেন জনসমুদ্র বিশাল আকার ধারণ করছে। সামনেই দেখা যাচ্ছে বিখ্যাত আকবর ফোর্ট, কিন্তু ডান দিকের জনসমুদ্র চলে যাচ্ছে সেই অক্ষয় বট বা অক্ষয় বটবৃক্ষের দিকে, যেটা প্রয়াগরাজের সব থেকে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এই দুর্গটি নির্মাণ করে আকবর 1583 খ্রিস্টাব্দে এবং এই স্থানটির নাম দেয় আল্লাহাবাদ বা ইল্লাহাবাদ, মানে আল্লাহর শহর। বর্তমান সরকার নাম পরিবর্তন করে রাখে প্রয়াগরাজ। পৌঁছে গেছি সঙ্গম, যেখানে মানব সাগর মিলিত হচ্ছে নদীর সঙ্গে, ত্রিবেণী সঙ্গমের সঙ্গে। অদ্ভুত অনুভূতি হচ্ছে এই সঙ্গমে এসে। একদিকে মা গঙ্গা, আরেকদিকে মা যমুনা, আর দুয়ে মিলে তৈরি হচ্ছে নতুন গঙ্গা, সমৃদ্ধ হচ্ছে বারাণসীতে গিয়ে। আর আমরা অপেক্ষা করছি হুগলিতে মা গঙ্গার। জল খুবই কম, হয়তো পরিচ্ছন্নও নয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভক্তি, আস্থা এবং উৎসাহ চোখে পড়ার মতন। আর সবাই একসাথে বলছে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। 144 বছরের মহাকুম্ভ স্নানে এসে নিজেকে ধন্য মনে করছি, আর সেই সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আমার কুম্ভ স্নানের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো।